পরিষ্কার করতে চাই, প্রতিদিন আমাকে এই রকম প্রশ্নের সম্মুখীন, এরকম কথার সম্মুখীন প্রতিবার হইতে হয়। আমি এইটার জবাব আজকে আমি একটু দিতে চাই। আমার ইসলাম বিশ্বাস, ইসলাম নিয়ে আমি কোথায় যাইতে চাই, সেইটার জবাব আমি আমার আল্লাহর কাছে দিব। আমি মনে করি না এই জবাব আর কেউ চাওয়ার জন্য কোয়ালিফাই হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, আমি ইসলামী শাসন চাই কিনা, সেই ক্ষেত্রে আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান। কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না। 3 নাম্বার কোশ্চেন, আপনারা যে নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা, আবার খোলেন কোরআন শরীফ, আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার। ট্রাই ইট, আবার জানান, পরে আবার কথা হবে। আমি ডক্টর জাহেদ আপনার কাছে আসতে চাই। ডক্টর জাহেদ, আমি আপনার কাছে যে বিষয়টি নিয়ে আগে কথা বলছিলাম সেই প্রশ্নটি আপনাকে করে রাখছি। আপনি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাইতেছিলেন, সেইটা নিয়ে আপনি যদি একটু বলেন যে আমরা আসলে ট্যাগিং বা আদারের যে রাজনীতি করতেছি সেটা আসলে ঠিক করতেছি কিনা। ডক্টর জাহেদুর রহমান। একেবারেই না। আমি দুটো জিনিস একটু ক্লিয়ার করি। মিস্টার কবির সুপ্রিম কোর্টের একজন লয়ার, আমি মোটেও এক্সপেক্ট করি না তিনি আমাকে মিসকোট করবেন, কারণ বারবার বলছি আমরা এমন একটা ইস্যু নিয়ে কথা বলছি। ধরুন আমি ইসলাম মুছে দিতে চাই, এগুলো বলা মানে আমি বাংলাদেশে এই ধরনের মন্তব্য মানে কাউকে হত্যাযজ্ঞ করে তোলার। আমি একদম ক্লিয়ারলি বলছি, শিবিরকে যখন হত্যাযজ্ঞ করে তুলেছিল শেখ হাসিনার সময়, শিবির বললে যে কাউকে কুপিয়ে পিটিয়ে মেরে ফেলা, যে আমরা ফাইট করেছি, এখন ঠিক একই রকম কাজ হচ্ছে। আমি কি বলেছি খালেদ ভাই, আমি আপনাকে বলি, মিস্টার কবির শুনবেন আশা করি। আপনি বলছিলেন যে ছাত্র শিবির তারা তাদের এই আইডেন্টিটি সরিয়ে তারা রাদার একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টির মতো কাজ করতে চায়, এটা আপনি বলেছেন। আমি কেন গায়ের জোরে তাদের উপর এটা চাপিয়ে দিচ্ছি, তখন আমি বলেছিলাম যতদিন পর্যন্ত তাদের নামের সাথে এটা থাকবে ততদিন পর্যন্ত আমি ধরে নেব। আবারও বলি, আইডেন্টিটি পলিটিক্স আমি বাতিল করে দিতে বলি না, পৃথিবীতে আছে তো, কিন্তু এটা মেনে নিয়ে করতে হবে। এখন আপনি যখন বলছেন ও আইডেন্টিটি পলিটিক্স আর করতে চায় না, তখন আমি বলেছি আসলে তাদের নামের সঙ্গে থেকে এটা সরিয়ে দিতে হবে। আমি আপনাকে বলেছি জামায়াতে ইসলামী কি করবে এটা তাদের চিন্তা, তাদের সিদ্ধান্ত আসলে। আর একটা কথা আমি একটু বলতে চাই না, কিন্তু আমার এই জায়গায় প্রশ্ন ছিল ডক্টর জাহেদ, এই জায়গায় আমার প্রশ্ন ছিল আপনিও একটা আইডেন্টিটি পলিটিক্স করছেন কিনা, একটা ওয়েস্টার্ন আইডেন্টিটি। করছি না, আমি করছি না, আমি এটাই আসবো। আমি তার আগে একটু মিস্টার কবির আরো কয়েকটা জিনিস একটু অ্যাড করতে চাই। মানে ইসলামের সোল এজেন্সিশিপ জামায়াতে ইসলামীকে দেয়া হয় না। আই এম সরি, আমি একটু পড়ি। মিস্টার মহিবুল্লাহ বাবু নগরী, উনি হচ্ছেন হেফাজত ইসলামের আমির, ওনার 3 অগাস্টের মন্তব্য, জামায়াতে ইসলামী একটি ভণ্ড ইসলামী দল, সহি ইসলাম দল নয়, ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয়, বরং মওদুদী ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ঈমান থাকবে না। মজার ব্যাপার কি জানেন, আমি আমার একটা ভিডিওতে বলেছি জাহিদকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা যায় জামাতের রাজনীতির বিরোধিতার কারণে। মহিবুল্লাহ বাবুনগরীকে একটু বলেন তো, ওনাদের বক্তব্য মতে তো জামাতের কথা শুনলে ঈমান থাকবে না। মিস্টার কবির একটু মহিবুল্লাহ বাবুনগরীকে একটু বলুন যে উনি কত বড় ইসলাম বিদ্বেষী। আমি শুনতে চাই আসলে যারা কমেন্ট করছেন এখানে জামাতের লোকজন, একটু বলুন মহিবুল্লাহ বাবুনগরী, শুধু মহিবুল্লাহ বাবুনগরী নন, অন্ততপক্ষে 10 জন শীর্ষস্থানীয় আলেমের কথা আমি বলতে পারি, আলেমের কথা আমি বলতে পারি। খালেদ ভাই, আপনার শোতে ইসলামী আন্দোলনের নায়েবে আমির আপনার এখানে স্বীকার করে গেছেন উনি জামাত সম্পর্কে কি ধারণা রাখেন, আমি শোটা দেখেছি, তাই না? তো যদি সব হয়ে থাকে একটু ওনাদেরকে গিয়ে বলুক তো। আমি আসলে বলি কি জানেন, জাহিদকে ট্যাগ করে হত্যাযজ্ঞ করা যায়, কারণ জাহিদের শক্তি নাই, জাহিদের হ্যাডাম নাই। ওরকম হ্যাডাম আছে তো হেফাজতের, হ্যাডাম আছে হাত পাখার বা ইসলামী আন্দোলনে, তাদেরকে ট্যাগ তারা করেন না আসলে। অথচ তারা এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আসলে ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে না। এই হচ্ছে তাদের রাজনীতি। আমি এটাই বলতে চেয়েছি। একটা কথা খুব ইম্পর্টেন্ট, জামাতকে মনে রাখতে হবে, জামাত কিন্তু মজলুম ছিল, আমরা জামাতের পক্ষে দাঁড়িয়েছি, তার রাইট নিয়ে কথা বলেছি। আজকে অনেকে কথা বলছেন জামাতের হয়ে, একটু খোঁজ নিয়েন জাহিদরা তখন কি করেছিল, কিভাবে কথা বলেছিল। আজকে মজলুম জালিম হয়ে উঠছে, এটা খুব ভয়ঙ্কর লক্ষণ আমি মনে করি। আমাকে এটা বলার চেষ্টা করা হলো আমি ইসলাম মুছে দিতে চেয়েছি না, সরি, আমি ভিন্ন একটা প্রসঙ্গে কথা বলছি। এবার আপনার প্রসঙ্গ যেটা আপনি আমাকে বলতে চেয়েছেন, আমার ইসলামোফোবিয়া আছে কিনা, আমাকে আরেক ধরনের আইডেন্টিটি, না, উত্তর হচ্ছে না। আসলে আমরা রাজনীতি দুটো ভাগে করতে পারি। আমি প্রথম থেকেই, গোড়া থেকেই, ইভেন আমার রেকর্ড আছে, আমি প্রথম আলোতে বাঙালি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে কলাম লিখেছি, আমার এগুলো সব রেকর্ড আছে। আমি ভারতে আমার চ্যানেল নিষিদ্ধ। খুব মজার ব্যাপার, ট্যাগের কথা বলছেন, আমাকে ভারতের ভারতের দালাল বলা হয় যখন জামাতের সমালোচনা করি। ভারতে অফিসিয়ালি যে কয়েকটা ইউটিউব চ্যানেল বন্ধ হয়েছে, এর মধ্যে আমার চ্যানেলটাও আছে। আমি আপনাকে জানিয়ে রাখলাম, আমি এটা নিয়ে দেখিয়েছি, আমার অফিসিয়াল ইমেল আমাকে পাঠানো হয়েছে ভারত সরকারের। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি কিনা, আপনি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে আপনার যে অবস্থান, সেই অবস্থানটার সাথে আমি পরিচিত,
আজকে না, অনেকদিন ধরে পরিচিত। কিন্তু এইটা আবার একটা ফ্যালাসি কিনা, কারণ হচ্ছে যে আমরা যে মডার্ন স্টেট নামক যে ধারণাটা গইরা তুলছে, সেইটার ক্ষেত্রে তো আমাদের কোনো না কোনো একটা আইডেন্টিটি লাগবে, যেটাতে আমরা এটাকে একটা পলিটি বলতে পারি। তো এইটা আমরা কোথায় পাবো যদি আমি ধর্মটারে বাদ দেই, জাতীয়তাটারও বাদ দেই? না খালেদ, না খালেদ ভাই, এখানে আমরা এটা হ্যাঁ একদম এটা ফ্যাক্ট। আসলে আমাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে যেভাবে স্টেট তৈরি হয়েছে, এটা মূলত আসলে আটলান্টিক চার্টারের উপরে ভিত্তি করে, ওখানে লেখা ছিল প্রত্যেকটা নেশনে তার নিজেকে শাসন করার অধিকার থাকবে। এটা পরবর্তীতে কলোনি সব শেষ হলো এবং আমরা আসলে অবশ্যই জাতি সত্তার ভিত্তিতে জাতি রাষ্ট্র তৈরি হয়েছে। পরবর্তীতে আসলে আমাদের যেটা বলা হয় যে আসলে প্রবলেমটা কোথায়, একটা জাতি রাষ্ট্রের প্রবলেম হচ্ছে এটার আদারিং থাকে। সেই কারণে একটা স্টেট ক্রমাগত নেশন স্টেটের জায়গায় সিটিজেন স্টেট হয়ে ওঠা উচিত, যদি সেটা বিদেশে সবার রাইটকে প্রিজার্ভ করতে চায়। আমি সেটাই চেয়েছি। এখন রাজনীতি দুরকম ভাবে হতে পারে, যেমন ধরুন আপনি আইডেন্টিটিকে বা অন্য কোনো ইডিওলজিক্যাল ইস্যু নিয়ে পলিটিক্স করতে পারেন, আর আপনি ওয়েলফেয়ারকে নিয়ে করতে পারেন। তো যেটা দাঁড়ালো এখন আসলে যখন আইডেন্টিটি নিয়ে পলিটিক্স করেন, আমি যে পলিটিক্সের কথা বলি ওটা আসলে কোনো আইডেন্টিটি না, আমি ওয়েলফেয়ার নিয়ে বলি। আমি এটার জন্য একটা সুন্দর মডেলের কথা বলতে পারি, সেটা হচ্ছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এই পলিটিক্স করেছিলেন। বিজেপির মারাত্মক আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের জন্য কি কি ওয়েলফেয়ার নিশ্চিত করবেন তিনি সেটা করেছেন, সেটাকে ক্রমাগত বিক্রি করে উনি দুবার জিতেও এসেছিলেন। সো ওই পলিটিক্সটাকে আমি আসলে অ্যাডভোকেট করতে চাই দিল্লিতে। জি জি, দিল্লিতে মানে তো আমি দিল্লিতে আঞ্চলিক রাজনীতি, না আঞ্চলিক না ঠিক আঞ্চলিকও না। আপনার আমাদের অনেকের হয়তো জানা নেই, ভারতে একমাত্র দল যে একটার বেশি রাজ্যে মানে তৃতীয় মানে ইয়ের পর আর কি, বিজেপি এবং কংগ্রেসের পর একমাত্র দল, মানে তৃতীয় দল যে একটার বেশি রাজ্যে, মানে দুটো হলেও পাঞ্জাবেও কিন্তু আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী হয়েছে। আমি ঠিক আছে, এটা মাত্র 3টা দলের আছে, আর কোনো দল নাই কিন্তু, থার্ড পার্টি। ঠিক আছে, আমি যেটা বলছি জি শুধু এখানে না, আমি এটা আরো উদাহরণ দিতে পারি। ট্রাম্প যখন মারাত্মক হোয়াইট সুপ্রিমেসির পলিটিক্স করছেন, বলা হয় আইডেন্টিটির প্রবলেম কি, আইডেন্টিটির প্রবলেম এটা অন্য আইডেন্টিটিকে উস্কে দেয়। বাইডেন কিন্তু চাইতে পারতেন যে ঠিক আছে ও হোয়াইট সুপ্রিমেসি করছে, আমি আফ্রিকান এশিয়ান ভোট টানার জন্য, হিস্পানিক ভোট টানার জন্য ওই আইডেন্টিটিকে নিয়ে সুরসুরি দেব। বাইডেন কিন্তু করে নাই। বাইডেনের পুরো ইলেকশন ম্যানিফেস্টো আমি পড়েছি এবং আমি ওটা নিয়ে কলাম লিখেছি উনি জেতার আগে। আমি দেখিয়েছি যে উনি ওই ট্রেন্ডে না গা ভাসিয়ে তিনি র্যাদার কিভাবে তার লোকজনের জন্য ওয়েলফেয়ার করবেন। এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখি, যে ফরিদ জাকারিয়া তার লাস্ট যে বই দা এজ অফ রেভলিউশন, ওখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। আমরা আসলে ওইদিকে যাচ্ছি এবং এই কারণে আমাদের ফাইট গুলো এখন কঠিন, যে আপনি এখন যতই চেষ্টা করুন না কেন ওয়েলফেয়ার বেস আলোচনা করবেন। বাইডেনের সময় ইকোনমি ওয়াজ ইন দ্য বেস্ট পজিশন ইন রিসেন্ট টাইমস, কিন্তু অবিশ্বাস্যভাবে ট্রাম্পের কাছে ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট হেরে গেলেন। তো এই প্রবণতাগুলো আছে, এই প্রবণতার বিরুদ্ধে আসলে আমার ফাইটটা। আমার কথা হচ্ছে রাজনীতি আমরা করব মূলত জনগণের ওয়েলফেয়ারকে কেন্দ্র করে। আরেকটা কথা বলে শেষ করি, আমরা যখন আইডেন্টিটি নিয়ে অনেক বেশি কথা বলতে থাকি তখন হয় কি, জনগণের সার্ভ করলো কি করলো না। ধরুন বিজেপি বলছে তোমার কিন্তু স্টেট চলে যাইতেছে, মুসলমান তোমার এটা খাইয়ে ফেলবে, ওই যে এখানে নিম্নবর্ণের হিন্দুরা খাইয়ে ফেলবে, খ্রিস্টানরা তোমার দেশের ক্ষতি করে ফেলতেছে, মিশনারিরা শেষ করে ফেলবে। সো মানুষ আর ওই হিসাব করছে না, আমি তোমার জন্য রাম মন্দির বানাবো, আমি তোমার জন্য ওটা করব। এসবের মধ্যে ভুলিয়ে মানুষকে ঢুকিয়ে রাখা যায় এবং এটাই দিনের শেষে মানুষকে ওয়েলফেয়ার থেকে সরিয়ে আনে। দ্যাট ইজ ওয়াই এটা করছি। আর একটা ব্যাপার আছে একটু যোগ করি, আইডেন্টিটি নতুন আইডেন্টিটি করে এবং আদার করে। যে আপনি ট্যাগের কথা বলছেন, ট্যাগের কারণও কিন্তু আসলে মূলত আইডেন্টিটি। আপনি যখন মনে করছেন জামাতে ইসলামের পক্ষে কথা না বলা ইসলাম বিদ্বেষ, আপনি ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে দিচ্ছেন। কারণ আমরা এখন আলাপটা ওই জায়গা থেকে দেখার চেষ্টা করছি। কারণ হচ্ছে আপনিও তো মানে আমি আবার যদি মানে আজকে আপনার একটু চলে যেতে হবে, তারপর আপনার কাছে যখন আসবো তখন আপনি, কিন্তু আপনিও তো আসলে ট্যাগিংই করছেন। আপনি জামায়াতে ইসলামীকে কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে পাচ্ছেন না। জামায়াতে ইসলামী দেখার আগে তাহলে আপনি পরে আবার আপনাকে বলি, মানে আপনার কি হচ্ছে আমি দেখি। আপনি জামায়াতে ইসলামী ডক্টর শফিকুর রহমান দেখতেছেন না, জনাব এস এম শাহরিয়ার কবির দেখতেছেন না, আপনি দেখতেছেন যে একটা ইসলামিক দল। আপনি ওইটাকে আর কোনোভাবে এটাকে আর কোনো কিছু আপনি দেখতেছেন না। যদিও না ও শরিয়ার কথা বলছে, দাঁড়ান শরিয়ার কথা বলছে কিনা আমি একটু উদাহরণ দেই। যদিও আপনি অ্যাঙ্গেলা মেরকেল রে দেখতে সময় আপনি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি দেখতেছেন না, আপনি অ্যাঙ্গেলা মেরকেল রে দেখতেছেন, অন্য একটা জায়গা থেকে দেখতেছেন। এইটা কেন, এটা আমি আপনার কাছে একটু জানতে চাই। একটু আসি আপনার কাছে। আমি জনাব শাহরিয়ার কবির আপনার কাছ থেকে একটু কথা শুনতে চাই। তার আগে আমাদের আরো একজন দর্শক, যিনি একসাথে মনে করেন 50টা মানে কয়টা আমি জানি না, অনেকগুলি পাঠাইছেন একই মন্তব্য, আমি একটু পড়ি। সেটা হচ্ছে যে খালেদ ভাই, ডাক্তার সাহেবের ফ্রেমের মধ্যে থেকেই কেন কোনো ইসলামী দলকে রাজনীতি করতে হবে? আপনাদের ইমান যেমন আপনাদের কাছে, যার যার
রাজনৈতিক কৌশল তাদের কাছে থাকুক, সমস্যা কি? আমাদের কোনোই সমস্যা নাই। এই মানে আমি ডাক্তার সাহেবের ফ্রেমিং এ কেউ রাজনীতি করুক সেটা আমিও চাই না, ডাক্তার সাহেব চান কিনা জানি না। খালেদ ভাই আমি একটা জবাব দিয়ে দিই। না না জবাব দিয়ে একটু পরে দিয়ে একটু পরে দিয়ে না না একটু পরে দিয়ে আপনার কাছে আসবো আমি। এবার আমি একটু কথা বললে ভোট কমবে এরকম ইনফারেন্স আনতেছেন হচ্ছে অনেকে, অতীতের কথা বললে ভোট কমবে এরকম ইনফারেন্স আনতেছে অনেকে। তা আপনিও কি সেরকম মনে করেন কিনা যে বাংলাদেশের রাজনীতিটা এমন হওয়া উচিত ৭১ নিয়ে কোনো রকম কোনো কথা বলে, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলে, যদি কথা হয় সেই কথাটার মধ্যে থেকে এতদিন যে কথাগুলি ছিল সেই কথাগুলিকে ভারতীয় বয়ান বলে কথা শুরু করতে হবে। এই তো এইটা না করলে বাংলাদেশের রাজনীতিটা ঠিক হবে। মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যাবে না, রাজাকার নিয়ে কোনো কথা বলা যাবে না, কথা বলতে হবে হচ্ছে কি নিয়ে সেটা আমরা শুনতে চাই। এবং আমরা যেটা জানতে চাই আপনার কাছে যে ইসলামিক শাসন হলে জামাত ইসলামী যে ধরনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, বর্তমান শাসন ব্যবস্থা বিশেষ করে দুইটা দিকে বিচার বিভাগ এবং অর্থনীতির ক্ষেত্রে সেটা কি পার্থক্য আনবে? আমি শরিয়া নিয়ে প্রশ্ন করতে চাই না, আমি বলতে চাই যে বিচার বিভাগ এবং অর্থনৈতিক আলাদা কি পার্থক্য আনবে। পাশাপাশি আমি এই প্রশ্ন করতে চাই 1971 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বা আমি 1947 সাল থেকে এই পর্যন্ত, বা পাকিস্তান এবং ভারত আলাদা হওয়ার পরে বাংলাদেশ বা পাকিস্তানে কোনো আইন হয়েছে কিনা যেইটা আসলে কোরআন এবং সুন্নাহর বিরোধী? ধন্যবাদ ভাই। তার আগে আপনার 3টা উত্তর দিই, যদি আবারও বলে দিচ্ছি আপনাদের কারো মনে পার্সোনালি এখানে আমরা কাউকে আঘাত করব এই ধরনের আমরা আসিনি। প্রথম জিনিস হচ্ছে একজন মুসলমান হিসাবে আমাদের সবার কিছু দায়িত্ব আছে, এখানে আপনাকেও মনে করে দেওয়ার কিছু নেই, আমার না। আপনার হিসাব আপনি দিবেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমি আপনার হিসাব দিতে যাব না, আমার হিসাবটা আমাকে দিতে হবে। আর ভাইকে নাস্তিক কাউকে বলা যাবে কিনা আপনি বলছেন, কোরআনে স্পষ্ট বলা আছে কাউকে নাস্তিক বলা যাবে না। মহিউদ্দিন ভাই, আমি আপনার মাধ্যমে সারা দেশকে জানাই দিচ্ছি, নাস্তিক কাউকে আপনি বলতে পারেন না। কেউ যদি নিজেকে নাস্তিক ঘোষণা করে তারও হিসাব সে আল্লাহর কাছে দিবে, আমাদের কোনো কিছু বলার নাই। জাহিদ ভাই নাস্তিক না আস্তিক এটা জাহিদ ভাই সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, এখানে আমাদের কোনো কিছু নাই। কিন্তু বলা যাবে না যে জামাত ইসলাম ধর্মের ব্যবসা করে বা জামাত ইসলাম ধর্মের ঠিকাদারি নিচে, এটাও আবার বলা যাবে না। এটা আবার ডাক্তার সাহেবের কাছে আবার এটা আশা করি না। এবার আপনার প্রশ্নে আসি। এবারের ভোট সারা দেশকে একটা 4টে মেসেজ দিচ্ছে। স্বাধীনতা বিকৃতি ইতিহাস আর চলবে না। দ্বিতীয়, গর্বিত মুক্তিযুদ্ধ কারো বাবার সম্পত্তি না। তৃতীয়, জামাত রাজাকার বা স্বাধীনতা বিরোধী এই জঘন্য মিথ্যাচার এই ন্যারেটিভ আর চলবে না। 4, ভারতীয় আধিপত্যবাদ চলবে না। এই 4টা কারণেই আজকে আমি জানি না শিশির মনির সাহেব কি বলছেন, আমি অ্যাক্টিভলি আমি এই ভোটের মধ্যে যতটুকু দেখলাম, আমরা সব সময় জানতাম সাদিক কায়েম অনেক বেশি ভোটে জয়লাভ করবেন এবং সেটাই হয়েছে। আমরা ফারহাদের বিষয়ে আমি আপনাদের একদম বলতে চাই, আমরা ফারহাদের বিষয়ে জানতাম সেটা হয়তো খুবই টাইট জয় হবে। আবার এজিএস এর বিষয়ে জানতাম সে অনেক ভোটে জয়লাভ করবেন। আর ঝুমার ব্যাপারে আমরা ওভার কনফিডেন্ট ছিলাম। কি কারণে আপনারা এটা বলি, ঝুমাকে সবচেয়ে বেশি ট্যাগিং করা হয়েছে, আল্লাহ তাকে বিজয় দান করছেন। সো এবারে আপনার কথায় আসি যে ইসলাম, একটু আগে বললেন আমার ডাক্তার সাহেব যে ইসলাম কায়েম করা সবার দায়িত্ব। জামাত ইসলাম কোনো ঠিকাদারি নেয়নি, জামাত ইসলাম দাওয়াত দেন যে কি ধরনের ইসলাম হওয়া উচিত, কোরআন এবং সুন্নাহ। নবী ইসলাম মৃত্যুর আগে বলে গেলেন, আমি 2টা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, কোরআন ও সুন্নাহ। এই 2টার আলোকে তোমরা তোমাদের জীবন পদ্ধতি পরিচালিত করো। আপনি একটু আগে বলছেন বাংলাদেশে কোনো ইসলাম বিরোধী আইন আজ পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়েছে কি হয়নি। আর বলছেন অর্থনীতি, জাকাত ব্যবস্থা, অর্থনীতি আমাদের হয়নি। আপনাকে আরেকটা জিনিস বলে, কোর্টে থাকি তো 2000 টাকার জন্য অর্থঋণে মামলা এবং চেকের মামলায় একটা লোক 6 মাস ধরে জেলে আছে। ও উকিলকে কি ফিস দিবে আর ও হাইকোর্ট পর্যন্ত আসবে কিভাবে? 2000 কোটি টাকা যারা মেরে নিয়ে চলে গেল তাদের বিরুদ্ধে মামলা হয় না। আপনার মনে আছে ঈশ্বর দিতে গরুর জন্য সব মানে 18 জনকে জেলে নিয়ে গেছিল। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম আমরা বলতেছি, অর্থনৈতিক ব্যবস্থা যদি জাকাত ভিত্তিক হয় তাহলে সুষম, এই যে ভাই যেটা বললেন কল্যাণ রাষ্ট্র, ইসলামের মতো কল্যাণ রাষ্ট্র আর পৃথিবীতে কোথাও নাই। ইংল্যান্ড ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করছে, যদিও সে মুসলমান না, খ্রিস্টান। ইংল্যান্ডের যে ব্যবস্থাটা ইংল্যান্ড করছে, এই ব্যবস্থাটাই হচ্ছে ওয়েলফেয়ার সিস্টেম। কোন ইসলামিক কোন মুসলমান প্রধান দেশে কি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে? এই আপনার এই প্রশ্ন সত্যি ব্যথিত চিত্তে বলতে হয়, কেউ ইসলাম মানতেছেই না পৃথিবীর কোন দেশ এক্সেপ্ট ইরান। আচ্ছা, ইরানে সবাই মিলে ইরানকে রেখে গেছে, ইরানে মানা হচ্ছে ওই জন্য সবাই মিলে ইরানের পিছনে লেগে গেছে। আজকে আপনি একটা ইরানের পিছনে তো ইরানের পিছনে তো মিডল ইস্টের অন্যান্য দেশগুলিও ইরানের পিছনে লাগে আছে, আমি মোরলেস
এই উদাহরণটা হচ্ছে জামাতে ইসলামের মতো, আপনি যদি সঠিক পথে থাকেন অন্য মুসলমান আপনার পিছনে লেগে থাকবে। কিন্তু যেটা ইরানে মারলো ইসরায়েল বোম, সঙ্গে সঙ্গে ইরান জবাব দিল। আজকে কাতারে মারলো, কাতার কিন্তু জবাব দিতে পারতেছে না, কারণ ইসলামের মুসলমানদের মধ্যে ইউনাইটেড নাই। আর আমাদের দেশের বিচার ব্যবস্থার কথা বললেন, বিচার ব্যবস্থা একটা এটা ভ্রান্ত ধারণা, সেটা হচ্ছে কি যে হাত কেটে দিবে, শিরোচ্ছেদ করবে। শিরোচ্ছেদ করে কি সৌদি আরবে সব অপরাধ কমিয়ে দেওয়া গেছে? না, ডিটারেন্স। একটু আগে, কয়েকদিন আগে বোধহয় ডাক্তার সাহেব একটা আমি দেখছিলাম যে উনি বলছিলেন যে আইডিওলজিক্যাল যদি কোনো সমস্যা থাকে সেই দল কখনো ভালো হতে পারে না, এবং ওনার কথা ছিল জামাতে ইসলাম আইডিওলজিক্যালি জামাতে ইসলাম খারাপ হচ্ছে, মানে ডিএনএ যদি কারো খারাপ হয় তাহলে সে ভালো হবে না। ইসলামকে ধারণ করা এটা কখনো ডিএনএ না 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 কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি কিন্তু আপনার সাথে ডিফার করি। আপনি কিন্তু জামায়াতে ইসলামী করেন বইলেই আপনি এরকম একটা কথা বারবার বলতেছেন যে আপনি ইসলামকে ধারণ করেন। আমি কিন্তু আপনাকে যদি সত্যি সত্যি চ্যালেঞ্জ করি, আমি অন্ততপক্ষে 100টা জায়গায় দেখাইতে পারবো যে জামায়াতে ইসলামী ইসলাম থেকে কোথায় বিচ্যুত হয়ে কথা বলতেছে, 100টা। আচ্ছা, আমি একবার আপনার সাথে আলাদা করে কথা বলবো, ফ্রেমে আসেন। জামায়াতে ইসলামী যদি এই কথা বলে যে জামায়াতে ইসলামীকে সমালোচনা করা মানে ইসলামের সাথে, ভুল ত্রুটি আমাদের সবারই আছে, কম হোক বেশি হোক আমাদের ভুল ত্রুটি সবারই আছে, কিন্তু আপনি যদি বলেন জামাতে ইসলামী সমালোচনা করা, জামাতে ইসলামী নিয়ে কথা বলা মানে ইসলামের নিয়ে কথা বলা, সেইটা আমি আসলে মানে আমি মানতে রাজি না। না না, জামাতে ইসলাম, আবার বলতেছি, জামাতে ইসলাম নিয়ে কথা 100 বার বলা যায়। জামাতে ইসলাম নিয়ে কথা বলা মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা না, এটা আবার আপনাদেরকে বলতেছি না। আমরা বলছি জামাতে ইসলাম ইসলাম কায়েম করতে চায়। আপনি জামাতে ইসলামের যে ভুল ত্রুটি 100 টাকা না 1000টা হলেও যদি আপনি বলেন সেটা আমরা শুধরাবো। জামাতে ইসলাম 71 সালের পর থেকে এ পর্যন্ত কতবার তার গঠনতন্ত্র চেঞ্জ করছে, অন্য কোন দল করেননি। আপনি তো বলতেছেন যে তারা ঠিক আছে, আপনি তো বলতেছেন ঠিক আছে, কোনো চেঞ্জ করার দরকার নাই। মূল প্রিন্সিপালে তো আপনি ঠিক থাকবেন, কিন্তু আপনাকে তো অন্যগুলো শোনেন। মহিউদ্দিন ভাই, আপনি একদিন আজকে এই জায়গায় আসেননি, ডিগ্রির পর ডিগ্রি নিয়ে এই জায়গায় আসছেন, মানে প্রতিদিন আপনার ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু আপনি মহিউদ্দিন কিন্তু ওই ছোটবেলা হাকিকাত দিয়ে আপনার বাবার রেখে দিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত আপনি মহিউদ্দিনই থেকে যাবেন। বাংলাদেশ জামাতে ইসলাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। এইটাতে করতে যে সময়ের সাথে যা যা করার দরকার সেই চেঞ্জ যেমন ধরেন, আচ্ছা ঠিক আছে, আমি আসলে ধর্ম মানে থিওলজিক্যাল তর্কগুলি করতে চাই না, কিন্তু থিওলজিক্যাল তর্ক কিন্তু আসলে করা দরকার। আমার মনে হয় যে এইটা, যেমন ধরেন আপনি যখন এই কথা বলতেছেন, আমি আপনাকে যখন এই কথা বলতেছেন তখন হচ্ছে অসংখ্য কমেন্ট এরকম আসতেছে, ভয়েস ফর বিডি, আমি কমেন্ট যারা করেন তাদেরকে আমি চিনি, তারা বোধহয় এই জামাত ইসলামী বা শিবিরেরই একটা মানে একটা আউটলেট বা একটা মানে একটা এটা। উনি কিন্তু স্পষ্ট বলতেছেন, বারবার বলতেছেন একই কথা, নাস্তিককে নাস্তিক বলতে আল্লাহ হুকুম দিয়েছেন, ধর্ম না মানলে সে নাস্তিক। আমি বললাম ওনার জ্ঞানের কারণে হয়তো বলতে পারে, কিন্তু এটাকে আপনি এই একটা উদাহরণ দিতে পারেন না। বলা যাবে না, কাফের বলা যাবে না, এটা তার ব্যাপার। সে যদি স্বঘোষিত না হয়, যতখানি আমি জানি জায়েদ ভাই এখন পর্যন্ত স্বঘোষিত হয় নাস্তিক। না না, আমি বলি যে এইটা কেউ বলতে পারবে না, একটা লোক যতক্ষণ পর্যন্ত নিজেকে না বলবে যে সে নাস্তিক, সেটাই বললাম, উনি স্বঘোষিত না হলে এবং কেউ এরকম বলে থাকে যে শিরক করলে সে অটোমেটিক নাস্তিক হয়ে যাবে। শিরক করছে কি করে নাই সেটা দেখার দায়িত্ব কিন্তু এই পৃথিবীতে কাউরে দেওয়া হয় না। তার জন্য এটাও বললাম। কথা বলি, তাহলে আপনি একটা পার্টিকে বলতে পারেন না ধর্ম ব্যবসা বা ধর্মের ঠিকাদার, এটা তো অপমানজনক না। না না, ধর্মের ব্যবসা বা ধর্মের ঠিকাদার আমি বলতে চাই না। ঠিকাদার এটা জাহেদ বলবেন এটার কথা, কিন্তু আমি যেটা বলতে চাই, আমি জামাতে ইসলামী নিয়ে কথা বললে আপনি আমার ইসলাম নিয়ে প্রশ্ন তুলবেন, এটা কিন্তু আমার ট্রিগার করবে। বিকজ আপনি জামাতে ইসলামী নিয়ে প্রশ্ন করবেন, আপনি কোনো এরকম কেউ আপনি দাবি করতে পারেন না যে আপনি আসলে সহি ইসলাম, আপনি একমাত্র ইসলাম, আপনি শুধু প্রেরিত ইসলাম, এটা আপনি কইতেই পারেন না। এটা আপনি পারেন না, আপনার সাথে সম্পূর্ণ একমত। ফাইন, থ্যাঙ্ক ইউ সো মাচ। আমার ভুল হলে আপনি দেখায় দিবেন, এটাই হচ্ছে আমাদের মুসলমানদের কাজ, একজন আরেকজনকে দেখায় দাও, সেটাই আমরা করতেছি। থ্যাংক ইউ সো মাচ।